হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ 5 টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব, যেগুলো জানলে আপনাদের বিভিন্ন কাজে আসবে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আসছি ইন্ট্রোর পর। ট্রিক্স নাম্বার 1, আপনারা আপনাদের মোবাইল থেকে যদি চান আউটগোয়িং কলগুলো বন্ধ করে দিতে, তাহলে আপনারা একদম আউটগোয়িং কলগুলো একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারেন। কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন মোবাইল দেন তখন ওরা হয়তো ভুলে বিভিন্ন জায়গায় কল দিয়ে দেয়, যার ফলে আপনার সমস্যা হতে পারে। এই ট্রিক্সটি করার জন্য আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর ডায়াল করবেন **3*1#। এখানে ওকেতে প্রেস করে দিবেন। এখানে আপনার আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওপেন দেখাবে, ওকেতে প্রেস করে দিবেন। তারপর আপনারা যদি আবার এই সার্ভিসটি বন্ধ করে দিতে চান, আবার যদি কারো কাছে কল দিতে চান, তাহলে ডায়াল করবেন #31#। ওকেতে ক্লিক করার পর আউটগোয়িং কলার আইডি হ্যাজ বিন ডিসেবল দেখাচ্ছে, তার মানে এখন এই সার্ভিসটি বন্ধ হয়ে গিয়েছে। ট্রিক্স নাম্বার 2, আপনারা হয়তো অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, যেমন আমার এখানে প্লে স্টোর, ইউটিউব ইত্যাদি ইত্যাদি অ্যাপ রয়েছে। এগুলো থেকে অনেক ধরনের নোটিফিকেশন আসতে থাকে, যে কারণে এগুলো অনেক সময় খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আপনারা যদি এই নোটিফিকেশনগুলো অফ করতে চান তাহলে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ একটি ফোল্ডার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপসগুলো এখানে সবগুলো শো করবে। আপনি যে অ্যাপসটির নোটিফিকেশন অফ করতে চান সেটি এখান থেকে অফ করে দিতে পারেন। যেমন আমি এখানে গুগল প্লে স্টোরের নোটিফিকেশনটি অফ করে দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পর আপনারা নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সবগুলো অপশান চলে যাবে এবং আর কোনো ধরনের নোটিফিকেশন আসবে না এই অ্যাপসটি থেকে। এখন আমি ব্যাক চলে যাচ্ছি। ট্রিক্স নাম্বার 3, 1 মিনিট। ট্রিক্স নাম্বার 3তে যাওয়ার আগে আপনারা একটি ম্যাজিক দেখে নিতে পারেন। এই ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিতে আপনারা ক্লিক করার সাথে সাথে সেটি গ্রে হয়ে যাবে। চলুন ট্রিক্স নাম্বার 3 দিকে যাওয়া যাক। এই ট্রিক্সটি করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। এই ট্রিক্সটির অনেক ধরনের কাজ রয়েছে। আপনারা এখান থেকে একদম নিচে দেখতে পাবেন অ্যাবাউট ফোন। এখানে ক্লিক করার পর বিল্ড নাম্বারে কয়েকবার ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশানটি ওপেন হয়ে যাবে। ব্যাক করে এখান থেকে ডেভেলপার অপশানে চলে যাচ্ছি। মেনলি এটার অনেক ধরনের ইউজ রয়েছে, আমি এখান থেকে আপনাদেরকে কিছু ইউজগুলো বলে দিব। এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো টাচেস। এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের স্ক্রিনের যেখানে যেখানে টাচ করবেন সেগুলো দেখা যাবে। এটি অফ করে দিচ্ছি আপাতত। এখানে নিচে আরেকটি শো স্ক্রিন আপডেটস দেখাচ্ছে, এটিখানে ক্লিক করলে আপনাদের মোবাইল স্ক্রিনটি আপডেট হয়ে যাবে অটোমেটিক। এটি আপডেট হয়ে গিয়েছে, এখন আমি এটি অফ করে দিচ্ছি। তারপর নিচে আরেকটি অপশান আছে, সেটি হচ্ছে শো লেআউট বাউন্ডস। এটিতে ক্লিক করার পর আপনাদের প্রতিটি লেখার মধ্যে একটি বাউন্ডার ক্রিয়েট হয়ে যাবে। এটি দেখতে খুবই
মজাদার লাগে। আমি অপশনটি অফ করে দিচ্ছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটি নিচে রয়েছে। আপনারা যদি আপনাদের মোবাইলের প্রসেসরের ইউজগুলো দেখতে চান তাহলে এখানে নিচে দেখা যাবে। এখানে শো সিপিইউ ইউজ নামে অপশনটিতে ক্লিক করবেন। এখানে কর্নার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সিপিইউর কত পার্সেন্ট ইউজ হচ্ছে সব কিছু এখানে দেখা যাচ্ছে। এটি আমি আপাতত অফ করে দিচ্ছি এবং ব্যাক চলে যাব। ট্রিক্স নাম্বার 4। আপনারা হয়তো কম বেশি অনেকেই খেলা পছন্দ করেন এবং খেলা খেলতেও ভালোবাসেন। ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলা রয়েছে। আপনারা হয়তো এই খেলাগুলো যখন খেলার জন্য যান তখন হয়তো আপনাদের কাছে টচ করার জন্য কয়েন থাকে না। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আপনাদের মোবাইল ফোনটিকে খুব সহজেই ব্যবহার করে আপনারা টচ কমপ্লিট করতে পারেন। এই কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর লিখবেন ফিলিপ এ কয়েন। এটি লেখার পর এখানে ওকেতে প্রেস করে দেবেন। তারপরে আপনাদের এই সামনে একটি কয়েন দেখাবে। এখানে হেড এসছে। আপনারা যদি আবার টচ করতে চান তাহলে আবার টচে ক্লিক করবেন। এখানে আবারও হেড আসছে। এখানে এক একবার এক এক রকম আসে। আমি আবার দিয়ে দেখাই দিচ্ছি। ট্রিক্সটি খুবই মজাদার। আমি ব্যাক করে নিচ্ছি। ট্রিক্স নাম্বার 5। আপনারা হয়তো অ্যাভেঞ্জার্স এন্ড গেমটি দেখেছেন। সেখানে থ্যানোসের স্নেপে সবাই ধুলো হয়ে যায়। এই ট্রিক্সটি আপনারা চাইলে আপনাদের ফোনের সাহায্যে খুবই সহজে করতে পারেন। এটি করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন থ্যানোস স্ন্যাপ। এখানে ওকে করে দিলাম। এখানে প্লে থ্যানোস স্ন্যাপ ইফেক্ট গুগল নামে একটি অপশন দেখতে পারেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন থ্যানোস স্ন্যাপ নামে একটি অপশন আছে এবং এখানে থ্যানোসের হাতটি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। এখন এটির ইফেক্টটি দেখুন। এখান থেকে আস্তে আস্তে অ্যাড্রেসগুলো চলে যাচ্ছে। এইগুলো যদি ফেরত আনতে চান তাহলে আবার থ্যানোস স্ন্যাপের উপর ক্লিক করে টাইম স্টোন দিয়ে এগুলো আবার ফেরত নিয়ে আসা যাবে। এখানে আমি আবার ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন এগুলো আবার ব্যাক চলে আসছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবেন না।